আল্লাহর হবিবে যদি তান জিন্দেগির মাঝে ঈদর নমাজ যদি আপনার ঈদগাহ তো খালি পড়তা আর এমত অবস্থায় নবী জমিন থাকি বিদায় নিতা, তাহলে মাঠটা খেয়াল করবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল ঈদগাত গিয়ে নমাজ পড়া হয়তো ফরজ হয়ে গেল অনে বিলে খেনে বিলে সারে আলাইহিস সালামে কোনোদিন মসজিদ নমাজ পড়িছই না, নবীও পড়িছই না, তুমি ইনো সুযোগ খান তাকে মিলত ওলা। ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অধিক বৃষ্টির কারণে কিংবা তো জাতীয় অসুবিধার কারণে আল্লাহর হাবিবে একদিন মসজিদের মধ্যে নমাজ পড়িছিলা। আল্লাহর হাবিবর উম্মত হল এর কারণে মসজিদও নমাজ পড়লে নমাজ হইব, কিন্তু ঈদগাহ পড়া হইল গিয়া সুন্নাত। ঈদগাহ হইল কি খোলা জায়গার নাম। এলকু বর্তমানে অনেক জায়গাত দেখা যায় ঈদগার যে ময়দান যেখানে কান্ডে গড় বানাইয়া নিস্তালাত মাদ্রাসাও কতরা, নমাজেরও কোনো জায়গাও কতরা, বুঝলাম না কিতা। জানা মতো ঈদগাহ খোলা জায়গা হইতো, কিন্তু বর্তমানে দেখা যায় কোনো ডিস্ট্রিক্টও দেখা যায় পুরা ঈদগার উপর দিয়ে আপনার দুতলা ফাউন্ডেশন করিয়া চাল দিলাইছ। যাই হোক, আল্লাহর নবীর উম্মত হল আমার এক উস্তাদে মোহতরম যাইন আপনার হাইলাকান্দি টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল আসলা। আমি তান গেছে পড়িছি আমার খাফনাবাড়ি হুজুরে আমরা ওখানে এক ঈদগাত নমাজ পড়ানিত গিয়া ঈদগার মেহরাবর উপর যেখান ওখানো চাল না দেওয়া হইছেন শরীয়ত সম্মত। আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও, তাহলে দেখা গেল আমরা ঈদগাহ যাওক আমি হিদিকে মাত না নিয়া মাত ওখানো যাইয়ার ঈদগার মাঝে নমাজ পড়া যেটা ওটা হইয়া থাকলো কি বেহতর। ঈদগাহ কোন জায়গা বিলে যে জায়গাত আমরা নমাজ আদায় করি আর ও জায়গাটা খোলা জায়গা হইতো গিয়া নবীজিয়ে খোলা আকাশের নিচে পড়িছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল অন্য আরেকটা মাত আইছে প্রসঙ্গত হিসাবে আমি কইলাইয়ার আল্লাহর হাবিবর যে মসজিদের নাম হইল মসজিদুন নববী। তিনটা মসজিদের মধ্যে যদি কেউ সওয়াবের নিয়তে নমাজ পড়া যায় তাহলে যাইতে পারব, আর এই তিন মসজিদ ভিন্ন নমাজ পড়া সওয়াবের নিয়তে যাওয়া জায়েজ নাই। একটা কি একটা মসজিদ হইল কি কোনটা বিলে মসজিদুল আকসা, একটা হইয়া থাকলো কি মসজিদুন নববী, আর একটা মসজিদ হইয়া থাকলো মসজিদুল হরম। মসজিদুল হরমের মধ্যে নমাজ যদি কেউ এক রাকাত পড়ে তাহলে 1,00,000 রাকাতর সওয়াব পাইব। এখন নিতাইনগরের এক পাইয়ে যদি সুযোগ থাকে জোহরের নমাজ গিয়া প্রত্যেক দিন হরমও পড়ার তে পড়িবানি না, কারণ আপনার মসজিদ 1 রাকাত পড়িলে 1 রাকাত সওয়াব পাইতা, আর হরম শরীফ পড়িলে 1 রাকাতে 1,00,000 রাকাতর সওয়াব। যাকুয়া কোনো আপত্তি নাই, যাইতে পারবা। এখন যদি আপনি অন্তাকি আপনার শিলচরের কাছারি মসজিদ নমাজ যান বেশি ভাইবানি বিলে না অন যে হুকুম কাছারি মসজিদ অহুকুম। আপনি যদি অন্তাকি বদরপুর যাইন নমাজ পড়িতা না হন যে হুকুম অন ও হুকুম। বদরপুর তাকি যদি হাইলাকান্দি কাছারি মসজিদ আইন হন যে সোয়াব অন ও সোয়াব, এর কারণে ইলা সোয়াবর নিয়তে যাইত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল কথাটা লক্ষ্য করিও। মসজিদুন নববীর মধ্যে নামাজ পড়িলে কত সওয়াব পাওয়া যায় বলে 1 রাকাতে 50,000 রাকাতর সওয়াব আল্লাহ দেন। কত রাকাত? 50,000 রাকাতর সওয়াব দেন। অন্য একটা পয়েন্ট আপনারা লক্ষ্য করবা, একটা মাত আপনারা লক্ষ্য করবা। আমার নবী যে ঈদগাহ নামাজ পড়িলা সাহাবায়ে কেরাম লইয়া নবী যদি চাইতা তাহলে হরম গিয়া তো নামাজ পড়িতা পারতা না। তাহলে বোঝা গেল নবীজি হরম নামাজ পড়িলা না, কারণ হিনো আপনার 1,00,000 রাকাতর সওয়াব আপনার পাওয়া যায়, হিনো গেলা না।
আল্লাহ নবী মসজিদে নববীত 50,000 সওয়াব পাওয়া যায়, ইনও পড়লা না, তাহলে বুঝা গেল নবীজির ই আমল তাকিয়া ওখান বুঝা গেল ঈদগার মাঝে নমাজ পড়িলে কত যে সওয়াব দিন নবীয়ে জানোই না, আল্লাহ জানোই। মাত খেয়াল কথা নিসা তে মাত আমরা আগে দিন এই কোন মাতো আসলাম বিলে হায়া নামক নিয়ামত যার কাছে আছে, এই না আপনার ফসরাব উবাইয়া করতা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল ওলা নবীজি তান জিন্দেগির মাঝে একদিন কোনো এক জায়গার মধ্যে ফসরাব করছেন। হাদিস শরীফে বর্ণিত সাবাতায় কওম, এক কওমর এক বিবাদর মীমাংসা করার লাগে আমার নবী ও জায়গার মাঝে গেছলা, তাহলে বুঝা গেল আমার নবীও বিচারক। বিচার করতে গিয়া আপনার অক্তলবি করতা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল কিয়ামতের দিন 7 গুণ মানুষরে আল্লাহ রব্বুল আলামিনে আরশের ছায়ার নিচে জায়গা দিব। এর তাকি 1 গুণ মানুষ হইয়া তাহলে ন্যায় পরায়ণ ইনসাফি মানুষ যারা, এরা আরশে বরির ছায়ার নিচে জায়গা পাইব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও, দামদল লগে যাইন এই আগে আপনার খানি পাইবা নিনা, যাইন আপনার ও বাড়ির কুটুম হইয়া আপনার বনি বাড়ি হইয়া গেছে, এই নাগে খানি পাইবা। দামদল লগে যাইন এই নাগে সম্মান পাইবা। আল্লাহ একজন বিচারিরে আরশের ছায়ার নিচে জায়গা দিলার, ইনভেস্ট হওয়ার আর বাকি রইছে নি। সুবহানাল্লাহ। আল্লাহ সারার আগে কয়েক গুরু মানুষের লগে এনে ব্যস্ত দিব। এর লাগি বিচার যেটা খালি গেলেও হইতো না, বিচারক শুদ্ধ বিচারি হওয়া লাগব। মাতিও না। আল্লাহর প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় ও জায়গার মধ্যে ফসরাবর প্রয়োজন হইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস বর্ণিত। আল্লাহর হাবিবে ও জায়গার মধ্যে ফসরাব যখন হল্লা তখন দাঁড়াইয়া নবীজি ফসরাব করছেন। গোটা 63 বছরের দুনিয়ার জিন্দগির মাঝে একদিন একবার। সুবহানাল্লাহ। নবীজি এই ফসরাব দাঁড়াইয়া হল্লা খেনে বিলে উম্মত শুকরিয়া আদায় করো। যদি নবী তার জিন্দগির মাঝে একটা বার যদি দাঁড়াইয়া ফসরাব করতা না রে ভাই, তাহলে তুমি আমি যদি বুয়া অক্ষম হইতো, তাহলে ফসরাব নিয়ে ডাক্তারের গেছে নিয়ে মেশিন দিবার করা লাগলো নে। এখন বুয়া অক্ষম হয়ে গেছে গিয়া ক্ষমতাহীন হয়ে গেছে, আপনিও দাঁড়াইয়া ফসরাব করতে পারবাই। ও কানুনটা উম্মতে পাইলা নবীর তাকে কও সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আল্লাহ জমিন দিছেন কিতাল লাগে। নবীজি ফরমায়েন বুইস্তু মুআল্লিমান বিমাকারিমিল আখলাক, আমি তোমার তান শিক্ষক, শুধু শিক্ষক নয়, আমার কাছে সাধু ব্যবহার যুক্ত শিক্ষকতা আছে। জোরে বলো সুবহানাল্লাহ। ও জাগাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওযু হল্লা। অজু যখন আমরা করি, অজুর মধ্যে ফরজ হইয়া থাকলো ইজা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম। আল্লাহ কোরআন শরীফ কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম। হে ঈমানদার হল, তুমি দেন যে সময় নমাজর লাগি দাঁড়াইবাই, নমাজর লাগি প্রস্তুতি নিবাই, নমাজর লাগি তুমি তাইন রুজুইবাই, নমাজর লাগি যে সময় তুমি তাইন আগ বাড়িবাই, নমাজর প্রস্তুতি যখন নিবাই তখন ফাগসিলু উজুহাকুম, তোমার তান মুখমণ্ডল দে দৌত কর। ইতারে দৌত কর মুখমণ্ডল। মুখ কতখান বিলে চুলর গুড়িত তাকি লইয়া কপালর নিচ দেখা, কপালর উপর দেখা ননর চুলর গুড়িত তাকি লইয়া খটার নিচ পর্যন্ত, আর এক কানর লতির তাকি আর এক কানর লতি পর্যন্ত, এই জায়গাটার নাম হইয়া থাকলো মুখমণ্ডল। এই মুখ যেটা এটা তুমি দৌত করো, এমন দৌত করো
ফাকসিলু শব্দটা আইছে, ফাকসিলু ইয়ানে দও, ই জাগারে তুমি কিতা করো দও বিজাও। আল গাসলু শব্দর অর্থ ইয়া তাক লগিয়া আল গাসলু মসদর, তার মানা ইয়া তাক লগি সুস্তন দহনা সওয়াদ, তার মানা ইয়া তাক দৌত করা। গোসলর মানা ইয়া তাক লগি টফকি টফকি জল পড়ার নাম হইল গোসল। যদি আপনার টফকি টফকি জল পড়ে না তে মুছে হয়ে যাইব, এর লাগিয়া গোসল করতে 2 লিটার 4 লিটার পানিয়ে গোসল হয় না, হইব নি? 4 লিটার পানি দিয়ে সারা শরীর ভিজাইতে পারবাইনি না। গোসল হইল টফকি টফকি পানি পড়ার নাম, এর লাগিয়া মুখটা কি পানি পড়তো। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, আর তুমি কিতা করো তোমার কনি যেটা ওটা আপনার কনি পর্যন্ত তুমি তেন কিতা করো দৌত করো। খনি কইতে কোন জায়গা বিলে ও দেখো আমার ওখানে যে 2 সাইডে 2 গুটা আছে, ও গুটা পর্যন্ত অর্থাৎ এর উপর পর্যন্ত তুমি দৌত করো। কিলা দৌত করতায় বিলে পানির মাঝে বালা করি দৌত করতায়। এর লাগিয়া অজুর বদন যেটা এটা 3 বার দোয়া হইয়া তাক লগিয়া সুন্নত। কয়বার দোয়া? 3 বার। কিতাব দেখছি ভাই অকল একবার দোয়ার বাদে তোমার অন্তরের মাঝে আইল ই বদনটারে দোয়া লাগবো, এখন আপনি দইলা দোয়ার পরে দেখা গেল ই বদনটা শুকনা রইছে, আবার আপনি দইতে পারবা। এরপরে দেখা গেল আপনি ও বদন ঘুরে আবার দইতা, আপনার সন্দেহ রইছে কয়বার হইল? 3 বার। এখন আর আপনার সন্দেহ থাকবনি মাতো না তোড়া। কিতাব দেখছি 3 বারের উপরে দোয়া হইল গিয়ে আপনার মকরুহ। আমার একদিন একজন বাইয়ে কইতরা আমি একজন মেসাবো রুজু করা দেখলাম মসজিদ, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার এন কইতরা যে আমি দেখলাম 16 বার এক বদন তাইন দইলা, 16 বার দইলা। হইছেন এটা কিতা হাল্লা? ওজুয়ে নমাজ যাইব না নি? ওজুত নমাজ যাইব না নি? 16 বার দোয়ার বাদে এক বদন যদি 16 বার দইতে জমাত রইছে নি না, হেরে দিকেছি। এর লাগিয়া ফুন্না মানুষে কইছেন হৈরতি বুত খাদাইন, হৈরতি বুত খাদাইন। এটা শরীয়তর কোনো মাত কইয়ান না, গাওয়ালি এক মাত। এর লাগিয়া আপনার তাবিজ যারা বেটিনতে আপনার খবর জবর হইন হৈর 2-3 দানা দেন। এখন হৈরত বুত মেলি গেলে খাদাইতায় কিতা দিয়া। এর লাগি আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। মানুষ হইলে মানসিক গুণাগুণের মাধ্যমে নিজে নিজরে সেফ রাখা লাগে না, সেফ রাখলে মানুষের বিন্দেগির মালা বিন্দা লাগে। ওয়াকানাল ইনসানু, মানুষ যারা এরা চঞ্চল, ভুল হইতে পারে, কিন্তু যে ভুলো সাজা নাই ই ভুলো সাজাও আপনি দিতে পারতা নাই। এর লাগি আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। আজকে আমরা বুঝতে পারলাম অজুর বদন দোয়া হইতো, যে কোন দোয়ার কথা কোন জায়গা বলে মুখ যেখানে কান দোয়া হইতো, আর কিতা বিলে খনি পর্যন্ত দোয়া হইতো, গোসল হইতো, থাকছিল দৌত কর্তায়। আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করি। আমরা হাইলাকান্দির মানুষ এখন গোসল করা না নি, করিমগঞ্জের মানুষ এখন নাওয়া নি। ও ঠিক আছে, ও তোমার ওখানটা নাও আর দোয়াও গোসল করো, যে তা করো পানি বাইয়া পড়তো। ওয়ামসাহু বিরুসিকুম, আর মাথা যেগু আছে ওগুরে কিতা করো মুছে করো। ওয়ামসাহু, মুছে করো তোমার মাথা। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আর ফাওরে তুমি দো টকনু পর্যন্ত। টকনু মানে কিতা? কাবাইন হইয়া তাক লগিয়া ও যে দো ফাওর দো দারো আপনার 2টা গুটা আছে, ও গুটারে কাবাইন খাওয়ায়। আমরা যেগুলো কিতা কই পাওয়ার পানি এক কই নানি, পানি এক কই। মাঠটা খেয়াল করবা, এটা মাথায় লাভ আছে না? লাভ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। আমি মূল মকসুদ হইল কথাটা খোয়ার,
আল্লাহ নবী ও যে জায়গাত আপনার অজু করছেন দাঁড়াইয়া বসরা যেদিন খসলা এদিন আল্লাহ নবী মাতার 4 ভাগের 1 ভাগ মুছে করছ মাতার কভাগর 1 ভাগ 4 ভাগের 1 ভাগ সাহাবায়ে কেরাম বলে দেখছেন দেখিয়া তো দেখলা এখন তো ইসলামের ভিতরে আরো একটা রক্ষতি আইছে কুরআন শরীফ তো আল্লাহ কইছেন না 4 ভাগের 1 ভাগ মুছে করো কিন্তু নবীয়ে করিলাইছেন উম্মত আমরা করি আর কি করি আর না মাতো না তোড়া তে আল্লাহ নবী নামাজ কজা করছেন আল্লাহর আইন হয়ে গেছে তুমি আমি নামাজ কজা করলে কিতা হইব আমার অন্য একজনে কইছেন কজা নামাজ সম্পর্কে তোড়া কইবা ও আমি কোয়াত লাগছি আর লগে কিছু মাত মাতিছই যে মাত কল মাতায় আমারও বালা হইছে আর আমরারও বালা হইব কইছেন নমাজর জমাতর প্রতি জমাজর টাইমের প্রতি গুরুত্ব ওগুর ব্যাপারেও তোলা মাতিবা ও আমি তোলা আকার ইঙ্গিতে মাতিছি বাদ হইছি হ্যাঁ বাদ হইছি নি বাদ হইব নি এগু তো মাত আমার লাগিও যেটা আপনার লাগিও তা নানি আইজ আমারে দি মাতাইছইন খাইল টাইম যদি মাতি দিনটা হইলে হয়তো অন্য কোনো অসুবিধা হইব এর লাগে আমার মাতার যদি ঠিক হয়ে যাইতে তো বালা নানি মাত আল্লাহর নবীর উম্মত হলে এখন আকুয়া আমার জানা মোতাবিক জানি বুঝি কোনো মানুষের শরীয়তর উজর ছাড়া যদি নমাজ ছাড়ি দে তাহলে কিতাবর মাঝে হাদিস শরীফের মাঝে হাদিস আইছে মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার যদি কোনো মানুষে জানি বুঝি নমাজ রে তরক করে ই মানুষে কাফির বনি গেছে গিয়া ও হদিসর রোজাত করতে গিয়া মুহাদ্দিসিনে কেরাম অকলে কইতরাই কান্দি মুরাদ হইল কথাই মানুষে নমাজ পড়ছে না অর্থাৎ কাফির অকলরে কাম করছে নমাজ যাইন ফড়ই নেই না আপনার মুমিন নমাজ না পড়লে বুঝা গেল মুমিনর কোনো আলামত এন কাছে নাই ই আমলর কারণে এনর ইমান যাইতো না কিন্তু নমাজ পড়ার লগে লগে বুঝা গেল এই মুসলমান অর্থাৎ ওখান হইল কি মলক্কস কথা জানি বুঝি নমাজ ছাড়া যেটা এটা হইল একটা কুফরি খাপ মাত বুঝাইতাম পারছি ভুল হইলে আল্লাহ মাফ দিতা আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও বাদর মাত হইয়া তাক লগিয়া নমাজ জানি বুঝি শরীয়তর উজর ছাড়া আপনি যদি ছাড়ি দিন তা হইলে কিতা হইল বলে আপনার লাগি নিয়ম হইয়া তাক লই নমাজটা আপনি আদায় করতা বিলে কিলা আদায় করতা বলে আজ তাকি 5 বছর আগে আপনি একদিন জোর নমাজ রে ছাড়িসলা 5 বছর বাদে ইয়াদ হইছে ফেকার কানুন হইয়া থাকলো আপনি 5 বছর বা আগর নমাজ রে ও দিন ফড়িতা কিলা ফড়িতা বিলে কজা নমাজ ফড়িতে হইলে মাসলা হইল গিয়া সুন্নত যেটা এটার কোনো কজা নাই কিন্তু ফরজ যেটা ওটারে আপনি হুবহু ফড়িতা যেমন আপনি গতকালকুর জোর নমাজ যেটা ওটারে ফড়িছইন না জানি বুঝিয়া কজা করিলেইছইন আপনি যদি ই নমাজরে যদি আবার কজা করার কারণে আদায় হয়ে যায় যদি তাহলে গুনাহ মাফ হয়ে গেছে নতুবা আপনার উপরে 80 হুকবা দুজখ হইব কত হুকবা 80 হুকবা ও হুকবার বর্ণনা আমরার উস্তাদে যখন আমরা রে পড়াইছই ই পাঠ যখন পড়াইছই ই উস্তাদ হই লাগি আমার বন্দুক মারার মাহমুদুর রহমান হুজুর রতনপুর মাদ্রাসার প্রিন্সিপাল আসলা তার আব্বা যার নাম হইল মৌলানা আব্দুর রশিদ সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি সুযোগ্য সন্তান আসলা বড় দরজার আলিমে দিন আসলা আমার হুজুর জানোর নাম হইল কি মৌলানা মাহমুদুর রহমান সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আমার আরো উস্তাদ এনর নাম হইয়া থাকলো গিয়া খাগালির হুজুর ইরশাদ হুসাইন খান সাহেব তাই একদিন আমরা রে বুখারী শরীফ পড়ি আর তান্দারো বইয়া হইছই ফুব আইলা খান্দির মাঝে মাহমুদুর রহমান হুজুরুল্লাহ খান ফরাইজন মাসলা জান্ডা কোনো আলিম আসলা না খদরা নিয়ামত বাদা জাওয়াল নিয়ামত আজ ছাড়া হওয়ার বাদে মানুষে বুঝবাই নিয়ামত কি জিনিস আসলো আমি আপনার সামনে প্রত্যেক দিন আইয়া মাতিয়ার যদি আমার মৌত আজ যদি নির্ধারিত থাকে
খাইল যখন আইমু না আমার লগে যারার দিলর মায়া আছে এরা ইটা মিত খান দিবানি না না এর লাগিয়া মানর লগে মহব্বত রাখা ইমানোর পরিচয় আর ইমানদারর লগে দুশ্মনী রাখা হইয়া থাকলো কি মুনাফিকর আলামত। আল্লাহ আমার হুজুর উস্তাদে মোহতরম মাহমুদুর রহমান সাহেবরে মাফ করিয়া দেও। হুকবার কথা বুঝাইতে গিয়া তাই কইতরা ওলা বড় গুনাহ আল্লাহ দিবা, ওলা শাস্তি কাটা লাগবো। জানি বুঝি নমাজ তরেক করনেওয়ালা একজন মানুষে এই ৮০ হুকবার মধ্যে মা তৈয়া থাকলো কি আপনার ৮০ বছর তাই এক পাওয়ে কিংবা তো ২ পাওয়ে দুজকের শাস্তি কাটা লাগবো। এই ৮০ বছর যেটা এই ৮০ বছর আমরার বছর কত মাসে হয়? ১২ মাসে। এই হুকবার বছর যেটা এই বছরটা হইয়া থাকবো গিয়া আপনার ৮০ মাসে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুকবার বছর কম মাসে ৮০ মাসে। হুকবার মাস হইব ৮০ মাসে, হুকবার দিন হইব ৮০ দিনে। এই হুকবার ঘন্টা যেগুন হইব ৮০ ঘন্টায়, এই ঘন্টার মিনিট যেগুন হইব ৮০ মিনিটে, এই মিনিটর সেকেন্ড যেগুন হইব এগুন ৮০ সেকেন্ডে। বড় করি কও একবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওলা গুনাহ হইব জানি বুঝি নমাজ ছাড়িলে। এর লাগিয়া আপনার নমাজ মেহরবানি করিয়া পড়িতে সময় আমরা খেয়াল করতাম আমরা নমাজটা কিভাবে আপনার পড়িতে হইব। আর একজন মানুষে আমারে আর একটা মাত কইসইন আমরা ৪ রাকাতই নমাজ ১ রাকাত পাইলাম বাদর ৩ রাকাত কিলা পড়তাম ওখান তামাকিত কইয়া দিবা। কইতাম না ৪ রাকাতই নমাজ জোহরের নমাজও আপনি গিয়া পাইলা আপনার ৩ রাকাত ফৌত হয়ে গেছে। কয় রাকাত পাইলা? ১ রাকাত। ইমাম সাহেব যাই না সইন, ইমাম সাহেবর লগে ১ রাকাত আপনি পাইছেন, মনে মনে আপনি গুমান করবা ই যে ১ রাকাত নমাজ যেটা এই ১ রাকাত নমাজটা আপনি কোন সূরাত পাইলা? শুধু আলহামদুর সূরার নানি। বাদর ২ রাকাত ৪ রাকাতই নমাজর বাদর ২ রাকাত কিতা নাই, সূরা নাই, খেয়াল করবা। ইমাম সাহেব ডাইনে দি যখন সালাম ফিরাইলা, যদি ইমাম সাহেবর নমাজও কোনো গলতি হয় ভুল হয় যদি সিজদায় সহ দেন তাহলে আপনি ও সিজদায় সহ দেওয়া লাগবো। খেনে বলে আমি তো ৩ রাকাতও আসলো না, ভুল কিবা আগর ৩ রাকাত হইছে। বলে না, ইক্তেদায় ইমামত যেটা ইটার আপনার ইমাম সাহেবর ইত্তেবা যেটা এটা হইয়া থাকলো কি একজন মুক্তদির লাগি ফরজ, মুক্তদির লাগি ফরজে আইন। কিরাআতাল ইমামে কিরাআতাল্লাহু, ইমামর কিরাআত যেটা এটা মুক্তদির কিরাআত। যদি আপনি ১ রাকাত পাইছো বাকি ৩ রাকাত নিজে পড়িলে আগর যে ৩ রাকাত ফৌত হইছিল কিন্তু সওয়াব আল্লাহ তোমারে দিব। এর লাগি আপনি ইমামতির সম্মানার্থে ইমাম সাহেবর ইত্তেবা অনুযায়ী আপনি লগে সিজদায় সহটা দেখা। এর বাদে ইমাম সাহেবে আবার কিতা করবা? নমাজর সালাম ফিরাইবা, যখন ডাইনে দি সালাম ফিরাইবা বামে দি ফিরাইবার আগে আপনি মনে মনে আল্লাহু আকবার হইয়া উবাইজা কুয়া। উবাইয়া আপনি কিতা করো কুয়া? ফইলা রাখাত ওলা ফড়ো কুয়া জেলা আপনার ইমাম সাবর পিছনে নাই, এখন আপনার দায়িত্ব হয়ে গেছে আপনি সূরা পড়িয়া পড়া লাগবো। জেলা একলা নমাজ পড়িলে আপনি প্রথম রাকাত আদায় করা লাগে, ওলা আপনার প্রথম রাকাতটারে আদায় করো। মাত বুঝবাইতরানি আগে হইলে আর ইগনি লাগলো না, কেরাত পড়া লাগলো না, ফাতেহা পড়া লাগলো না, এখন একলা পড়িতরা আপনি কিতা করো কুয়া পড়ো কুয়া। বক কুয়া বইয়া হারলে 2 রাকাত হয়ে গেছে না নিকিলা হইল। ইমামর লগে 1 আর হইল 2। ইমামর লগরি গইয়া তার লগে আপনার সূরা ছাড়া আপনি এখন পড়িছেন সূরা মিলাই। ও আপনি কিতা করো কুয়া বইয়া শুধু
কায়দা আখেরা কায়দায় উলা করো কোয়া, অর্থাৎ প্রথম কায়দা ইয়ানে প্রথম বুয়া যেটা ওটা বুক কোয়া বইয়া শুধু তশহুদ ভরিয়া আল্লাহু আকবার হইয়া উঠি যাকুয়া, মনে মনে উঠিয়া আবার আপনি সূরা মিলাইয়া আরো এক রাকাত নামাজ পড়কুয়া। ও কত রাকাত গেল? 3। লাস্টর যে রাকাত যেগু পড়িবা গো শুধু ফাতিহা দি পড়িবা। ও আপনার শুধু ফাতিহা রগু আর ইমাম সাহেবের শুধু ফাতিহা রগু আল্লাহর নবীর উম্মতর গিয়া এড হইব। ও আপনার টোটাল 4 রাকাত নামাজ পড়া আপনার মোকাম্মল হইল। বুঝাইতাম পারছিনি? কোনো কিছু মানে ভুল করিলাই। গতবার ওগুলিয়া লাগছে তুলজুড় এক জায়গাত 2 মেসাবে আপনার 2 মেসাবে হইন না সুরে ফাতিহা দিয়া আপনার শেষ রাকাত পড়িছই। ও সুরে ফাতিহা দিয়া আপনার ও হইলা রাকাত পড়ি লইতা আর বাদে সুরা দিয়া 2 রাকাত পড়িতা। আমার কাছে ফোন আইলো, আমি আমার জানা অনুযায়ী কইছি না। যাই হোক, এর বাদে কিতাব বার করিয়াও চাইলাম, চাইয়া দেখলাম না আমার খোয়া খান ঠিক আছে। তো যাই হোক, দুষিয়ান না, ইটা যেটা কমন মাসলা। ই দিন হয়তো ই মেসাব মাদ্রাসাত গেছই না, ইলা অত হইতে পারে। বেশ মেঘ থাকলে যাইতা না পারই না, আর বাদে আর কিতাব চাইবার সময়ও পাইছই না, ইলা অত হইতে পারে না। তানে দুষিয়ান না যে এক মানুষ হইলে সারা শিকিলেই বা ইলা কোনো কথা নাই। এক মুফতি সাহেব হইলে অত সারা আপনার ফতোয়া তাই ফারবা ইলা কোনো কথা নাই। একজনের উপরে আর একজন, একজনের উপরে আর একজন, একজনের উপরে আর একজন, একজনের উপরে আর একজন, একজনের উপরে আর একজন আসেন নানি। এমন আপনি গু মাত মাতিলা, ই মাতিগু মাতার বাদে আপনার আরো বহুত উপরে দিয়ে আরো বহুত মাত আছে, ইগনে না আপনি জানেন না, ইলা অত হইতে পারে নানি, ইলা অত হইতে পারে নানি। এর লাগিয়া যে একে অন্যরে দোষী সাব্যস্ত করতে আপনি পারতা না। আমি মাত ভুল বুঝাইয়ান না, আমি যে মেসাবে আপনার এতরা জানসলা এনে আমি খারাপ কইছি নি? মাতক তোলা নেটর যুগ বাদে কইবা দোষী লাইছেন না, আমি দোষীছি না, ভুল বুঝবা না। আল্লাহর নবীর সদয় ফ্রি মন যদি তাকে সব জিনিসরে আপনি ফ্রি সেন্সে দেখবা, আর আপনার ফেস যদি জিলাপির গলে থাকে তাহলে আপনি বালারে বাদনিয়া বালাইতে পারবা। এর লাগি মুমিন যদি কেউ পাক্কা হয়ে যায় খালি বালাত রইতে চাইব, বাদরেও বালা দিয়া আপনার বদলাইতে চাইব, বুঝা যাইব এন ভিতরে ইমানের দখল আছে। আর বেঈমান ফাসিক ফুজ্জার যদিও আদনা মাত্রে বড় করিলেই তো চাইব না। ও ওগুর নাম হইয়া তার লোক ইলজাম, ওগুর নাম হইল ইলজাম। আমরা তো ওয়াইজ মানুষ মাতে মাত টানে, ও তো মাত আরক্তাইয়া যার কি ইলজাম সম্পর্কে মাতিলে আরক্তা বেজান মাথা যাইব, আমি বেজাই আর না। ইলজাম যদি কেউর উপরে কেউ লাগায় তা হইলে লাগার আর খতরা আছে, আর জান উপরে লাগছে এনবালাই আছে, অনুমাত থাকক। তে আমি খোয়াত আসলাম ও কথাটা লক্ষ্য করিও আল্লাহর নবীর উম্মত হল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। এখন দেখা গেল আমরা ই মাসলা একটু বুঝতে পারলাম নানি। আর একজন ভাইয়া আমারে কইস অইনন জনজার নমাজও আমরা করে গেলাম, গিয়া দেখলাম আপনার জনজার নমাজর তকবীর যেগুলা এগুলার মধ্যে একটা তকবীর পাইলাম, বাকি তকবীর পাইলাম না। কিতা করতাম তোরা কইয়া দিবা, হয়তো তান কোনো দরকার হইতে পারে বা অন্য কেউ কইছেন, ইকান আমার দেখিয়া লাভ নাই। আমি আমভাবে কইয়া দিলাইলাম, যদি আমরা অজানা থাকে তাহলে আমরা শিকি লইলাম। ইমাম সাহেবর লগে যে তকবীর গুলা ফৌত হইছে আপনি আর কোনটা ফোড়া লাগতা নাই মক্তদি। আপনি ও 3 তকবীর যদি যায় কিংবা তো 2 তকবীর যদি যায়, অগুইনা আপনি দিলাইবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কোনটা ফোড়া লাগতো নাই। ও 3টা তকবীর দিয়ে আপনি দিয়া ডাইনি দি সালাম ফিরাইবা বা উয়ে দি সালাম ফিরাইবা, আপনার নমাজ হয়ে যাইব গিয়া। কেবা কইতরা ফলিতা বুঝছেন নি? তে না পড়লেও হয়, না পড়লেও হইব, মাত খেয়াল কথা নিসাব। তে এইগো আমরার হল হইল নানি। তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, মেহরবানি করিয়া আমরার
যে ধর্মই আমরা কিতাব হইছে বিলে আমরা নমাজ যেটাই নমাজটারে আমরা কায়েম করতাম, নমাজ আমরা ছাড়িতাম না। এর লাগি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমাতে নমাজ যেটা এটা কোনোদিন ছাড়িছইন না। আল্লাহর হবিবর উম্মত হল জমাতে নমাজ পড়া হইল সুন্নতে মুআক্কিদা। আমরা যে সুন্নত খালি দরিয়া নেই ও সুন্নত আল্লাহ নবীর উম্মত হল জমাতে নমাজ যেটা এটা হইল সুন্নতে মুআক্কিদা, যে নমাজ রে নবী যে কোনোদিন জমাত ভিন্ন পড়িছইন না। আপনি গড় নমাজ পড়তে পারবা, নমাজ হইব আল্লাহ নবী ফরমাইছেন গড় নমাজ পড়তে পারবা, গড় খবর বানাইও না। ইকান দি মুরাদ হইয়া থাকলো গিয়ে আপনার গড় দেখানি কেন আপনি নমাজ পড়িতা, আপনি পড়ইন না তো আপনার বিবিয়ে পড়য় নমাজ অর্থই ন। আমরার মাঝে মানুষের কিছু নিয়ম আছে, নমাজ পড়ি কিন্তু নমাজের ওয়াক্ত যাবাইয়া পড়ি, নমাজের ওয়াক্ত যাবাইয়া নমাজ পড়লে সওয়াব পাওয়া যায় না, বরঞ্চ গুনাহ কোনো জায়গাত হই যায়। রাওয়ায়ত লম্বা লম্বা আছে, ইসলামের ইতিহাসও বড় বড় উপমা উদাহরণও গল আছে, আমি দিলে দীর্ঘ সময় মাতলাম পারম। তবে আমি মলক্কস একটা হাদিস বর্ণনা করি। আল্লাহর হাবিবরে গিয়ে একদিন এক সাহাবী ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবায়ে কেরাম সারা আপনার সামনে বয়াত, আপনি হুকুয়া দুনিয়ার মাঝে সবচাইতে বালা কাম হইল কোনটা? আল্লাহর হাবিবে ফরমাইনা, সলাতু লি ওয়াক্তিহা, নমাজ ওয়াক্ত মোতাবিক আদায় করা হইল সবচাইতে বেহতর। আমরা নমাজ নিয়ম অনুযায়ী ওয়াক্ত মোতাবিক আদায় করতাম, ও নিয়মের উপরে আমরা সাবিত থাকতাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, নবীজির ওসিলায় আমরা ই মাসলা মাসাইলগুলা বর্ণনা করারে কবুলার মঞ্জুর করো। আমরা অজ্ঞান হলোর খেদমত ইগুলার নিয়ামত হিসাবে আপনি পৌঁছাইয়া দাও। খাস করি আমরার দিল দি ইলিমর আলো দিয়া কুলিয়া দেও, ইলিমর নূর দি রোশন করিয়া দেও। আমরার অন্তর দে আপনার ডর আর বয় দিয়ে আপনি মনিবে ভরপুর করিয়া দেও। নবীজির ওসিলায় এই জিন্দেগিরে আপনার হাবিবর ইত্তেবার উপরে সাবিত করার তৌফিক আমরারে আতা করো। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন আমিন। বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন। আসসালামু আলাইকুম।